সিঙ্গেল ক্যাট প্যারেন্টস হিসেবে কোথাও যাওয়ার আগে সবচেয়ে বেশি আমাদের কাছে যে জিনিসটা ইম্পর্ট্যান্ট হয় সেটা হচ্ছে আমাদের ক্যাটগুলোকে একটু আদর করে দেওয়া। এবারেও ঠিক সেরকম আমি যাওয়ার পূর্বে হচ্ছে ওদেরকে একটু ক্যাট ফুড দিলাম, আদর করে গেলাম, কারণ যে কদিন আমি থাকবো না ওদেরকে আমি প্রচন্ড পরিমাণ মিস করব। দিস টাইম আই এম ট্রাভেলিং টু চায়না ফর মাই অফিসিয়াল পারপাস। আর এবার যাওয়ার পূর্বে হচ্ছে আমার বাবা মা আমার বাসায় ছিল, সো এদেরকে সবকিছু বুঝিয়ে দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। আমার ফ্লাইট রাত্র 10টায় আর আমি এখন বের হয়ে গেলাম, আমার উবারও চলে আসছে। আমার প্ল্যান ছিল হচ্ছে বনানী দিয়ে যাওয়ার, বিকজ বসুন্ধরার রুটে প্রচন্ড পরিমাণ জ্যাম থাকে। বাট দিস ইজ ঢাকা, যে দিক দিয়ে যায় না কারো জ্যামে পড়তেই হবে, সো দ্যাটস দ্য থিং। ফাইনালি 1.5 ঘন্টা ট্রাফিক জ্যামের পরে হচ্ছে এখন ফাইনালি আসলাম। ইমিগ্রেশনের এখানে খুব একটা ঝামেলা করেনি, জাস্ট ইজিলি জিজ্ঞেস করে যে কি করবি, অফিসিয়াল পারপাসে নিয়ে যেতাম তেমন ভিসা। আর চেকিংয়ের সময় একটু জিজ্ঞেস করলো, লাইক আমার ইনভিটেশন লেটারটা দেখতে চাইলো, কি করবেন, কেন যাবেন, এই টুকটাক জিজ্ঞেসপত্র করলো। তারপরে ব্যাগ চেক দিল। আই ডোন্ট নো দ্যাট হ্যান্ড লাগেজের এবং চেক ইন লাগেজের এত অ্যালাওয়েন্স কম ছিল। চেক ইন লাগেজে 8 kg, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট ফাইনালি ইটস ওকে, ফাইন। নাও 2 hours immigration done, and obviously now I will be going to Sky Lounge. 2 ঘন্টা তো কিছু একটা করতে হবে, সো আই উইল ফিনিশ মাই অল দ্য টাস্ক অ্যান্ড উইল ওয়েট। আমার ফ্লাইট 10টায় এখান থেকে বেজিং। বেজিং এ যখন পৌঁছাবো তখন বাংলাদেশ ভোর 4টা। সো ফাইনালি অন বোর্ডের টাইম চলে আসছে, চেক ইন এন্ড এভরিথিং ডান। সো আমি এখন সিরিয়ালে, অনেক লোকজন, কোনো জানি না। আমি যাচ্ছি এয়ার চায়নাতে ডিরেক্টলি বেজিং পর্যন্ত। আর আমার ফ্লাইট রাত্র 10টায়, আগেও বলবো 10টায়। আর বাংলাদেশের টাইম আমি পৌঁছাবো হচ্ছে 4টার দিকে। তো বেসিক্যালি 6 ঘন্টা, 5.5-6 ঘন্টার মতন টাইম সবকিছু মিলিয়ে। এরপর ইমিগ্রেশন আর আদার থিংস। ভোরবেলা পৌঁছানোর পর আমি ওখান থেকে যাব হচ্ছে মেইন সিটির দিকে। আই হোপ এভরিথিং গোস ওয়েল। আর সবচেয়ে বড় টেনশন হচ্ছে এখন যেটা টেম্পারেচার দেখলাম বেজিং এ -6। তো এখন আমি জানি না এত টেম্পারেচার, লো টেম্পারেচারে কখন আমি থাকি। নর্মালি হচ্ছে 2-3 টেম্পারেচার আমার এক্সপিরিয়েন্স আছে, বাট মাইনাস টেম্পারেচারে আই ডোন্ট নো মাই বি হেল্প অর নট। ছোটখাটো প্লেন, খুব একটা যে বড় তাও না। লেটস সি 5 ঘন্টা কিভাবে যাব। সো ফাইনালি ইমিগ্রেশন শেষ করলাম, সবকিছু ডান, অ্যান্ড নাও আই এম ইনসাইড চায়না। ইমিগ্রেশনে বেশ কিছু জিনিস জিজ্ঞেস করলো। ফার্স্টে তো ভিসা টিসা দেখলো, তারপরে হচ্ছে কনফিউজড, আপনি ফার্স্ট টাইম আসছেন, এর আগে কোথায় গেছেন, তারপর ইনভিটেশন লেটারগুলো দেখান, আর কি আছে, কেন হোস্টেলে থাকবেন, এই ডিফারেন্ট কোশ্চেন। পরে হচ্ছে না, কোনো ব্যাড বিহেভ বা মিসবিহেভিয়ার কোনো ইস্যু ছিল না। ভেরি পোলাইটলি, ভেরি সিস্টেমিক ওয়েতে এসে জিজ্ঞেস করছে, বাট একটু টাইম লাগলো। বাট সবকিছু দেখানোর পরে ইটস ফাইন, ফিল করে দিল। এরপরে বের হইলাম ফাইনালি। রাইট নাও আই এম ইন মাই 7th কান্ট্রি, চায়না। ফাইনালি আই এম এন্টারিং। আর এখন বেসিক্যালি ব্যাগট্যাগ নিলাম, সব চেক শেষ। নাও অ্যাকচুয়ালি সাবওয়ে খুলছে কিনা আই এম নট শিওর,
আমার এখন যাইতে হবে হচ্ছে ডংডাম স্টেশনে। তো এখন দেখতে হবে সিম কোথায় পাওয়া যায় এখানে। যেরকম ভয় পেয়েছিলাম যে মাইনাস টেম্পারেচার শুনতেছিলাম দেখতেছিলাম, বাট রাইট নাও 0, সকাল হচ্ছে, বাইরের দিকে বের হইলাম। অ্যান্ড নাও আই হ্যাভ টু টেক পিক। সো উপরে যেতে হবে আবার। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এখানে একটা সাবওয়ে লাইন আছে। এই লাইন ধরে আসলে আপনি এখানে যে সাবওয়ের কাউন্টার, এই কাউন্টার থেকে আপনি হচ্ছে টিকিট নিতে পারবেন। এখানে একটা মেশিন আছে ইন্টারনেট টিকিট। আপনি এখানে শুধুমাত্র ক্যাপিটাল এক্সপ্রেসে হচ্ছে মেন সিটি পর্যন্ত ওয়ান ওয়ে। আপনি আপনার ইন্টারন্যাশনাল কার্ড দিয়েও কাটতে পারবেন। ইংলিশ দেন ইউ হ্যাভ টু গো সেল। আপনারা সিলেক্ট করবেন কোন দংজিম্যান পিসেস। ব্যাংক কার্ড সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আপনার ব্যাংক কার্ড দিবেন, রিসিপ্ট দিবেন, এদিকে কার্ড চলে আসবে। রাইট নাও আমি দংজিম্যান পর্যন্ত, তারপরে ওইখান থেকে লাইন 5-এ ট্রান্সফার করে আমি যাব ডংদানে, যার কাছে হচ্ছে আমার হোস্টেল। সো ইটস ভেরি কুইক, ভেরি ইজি, বাট দ্য প্রবলেম ইজ ল্যাঙ্গুয়েজ। আপনাকে বোঝানো একটু ডিফিকাল্ট যে আপনি আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন, বাট স্টিল এভরিওয়ান ইজ ভেরি হেল্পফুল। Tap your card and then go to here, wait for the metro. এই মেট্রোটা পর্যন্ত একদম ডিটেলসে দংজিদান পর্যন্ত যাবে। ওইখানে দিয়ে আমার লাইন 5-এ চলে যেতে হবে। চায়নার প্রথম মেট্রো, প্রথম সকাল, আর খুবই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এরকম একটা হাইটেক সিটিতে আমার এর আগে যাওয়া হয়নি। বেসিক্যালি সবকিছু এত সিস্টেমিক ওয়েতে করা এবং এত গুছানো, এত নিট অ্যান্ড ক্লিন এবং হেল্পফুল সবাই। আমি বলবো না যে এটা হচ্ছে ভেরি ডিফারেন্ট চায়না বলে আমরা অনেক টেনশন ফিল করি, বাট ওরকম না, আসলে সবাই বেশ হেল্পফুল। বাট প্রবলেম হচ্ছে একটাই, ল্যাঙ্গুয়েজ। আমি আপাতত গুগল অফলাইন ট্রান্সলেটর ইউজ করতেছি, দেখাচ্ছি যে আমি কোথা থেকে কোথায় যাব, তারা যতটুকু হেল্প করা পসিবল করতেছে। অ্যান্ড দ্যাটস ভেরি গুড। মানে ফার্স্ট টাইম এখানে এরকম ফরেনার হিসেবে একটু আনইজি লাগলে পরেও খুব একটা প্রবলেমেটিক যে না। This is a train to Terminal 2 and downtown Beijing. Via Terminal 2, Sanyuanqiao, Dongzhimen, and Beixingqiao. ক্যাপিটাল এক্সপ্রেস থেকে আউট হইলাম, এখন হচ্ছে লাইন 5-এ যাচ্ছি। লাইন 5 থেকে আমার যেতে হবে হচ্ছে ডংদাং পর্যন্ত। তো এখানে হচ্ছে ভেন্ডিং মেশিন আছে, ভেন্ডিং মেশিন থেকে আপনার টিকিট নিতে হবে। সো ইউ ক্যান সিলেক্ট ইংলিশ, দেন হুইচ লাইন ইউ ওয়ান্ট টু গো। আই উইল গো 5 কোন স্টেশন, আই উইল সিলেক্ট ডংদাং, নাম্বার অফ টিকিটস, checking bank card. So basically on the card very simple. Credit card থেকে আমি ক্রেডিট কার্ড দিয়েও সেটা ইউজ করতে পারবো। আলিপে এখন আমার অ্যাক্টিভ না, বিকজ আমার কাছে ইন্টারনেট নেই। সো যা কিছু কিনলাম হচ্ছে ক্রেডিট কার্ড। সো ইটস ভেরি ইজি। আসার পর আপনার দুটা লাইন দেখবেন, লাইনের ভিতরে লেখা আছে যেগুলো এই পাশে সেটাই দেখা যাচ্ছে যে কোন স্টেশন বাকি আছে, আর আমার যেতে হবে হচ্ছে ওই পাশে। আমার মেট্রো চলে আসছে, সো আই উইল গোইং দ্যাট মেট্রো। সব কাজ শেষ, ফাইনালি ইনসাইড দ্য সিটি। বাট একটা জিনিস নোটিস করলাম,
চারিদিকে কেমন যেন একটা স্মেল ভাব, মানে মেবি দ্যাটস ভেরি নর্মাল, বাট আসার পর কিন্তু সব জায়গায় একটা স্মেলি একটা ভাব লাগছে। রাইট নাও টেম্পারেচার 0, স্টিল টলারেবল, নট মাইনাস। বাতাস বেশ সুন্দর। আই এম মুভিং রাইট নাও টু মাই হোস্টেল। হোস্টেলের চেক ইন অনেক লেটে, কিন্তু দেখি আমি আগে যাই, যে চেক ইন করে ব্যাগটা ড্রপ করে, যদি খালি থাকে ব্যাগটা ড্রপ করে আজকে আমার নেক্সট প্ল্যান হচ্ছে ফরবিডেন কিংডম। সো ওখানে যাওয়ার জন্য টিকিট অলরেডি করা আছে trip.com থেকে। এখন আই নিড টু গো অ্যান্ড গেট ফ্রেশ। ঘুম পাচ্ছে, বাট নাথিং টু ডু। বাইরে বেশ সুন্দর ঠান্ডা প্লাস সুন্দর রোদ, ইটস নাইস। কি হোস্টেল থেকে বললো একটা জায়গায় যাইতে, ওইটিকে একটা মার্কেটে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে পাওয়া যায়, সিন পাওয়া যায়। তো এখন আমি যাচ্ছি ওইদিকে, তারপর একটা সিন নিব। সিন নেওয়ার পরে আসলে বাকি জিনিস অ্যাক্টিভেটেড হবে। যদিও অনেক রোদ, কিন্তু রোদ গায়ে লাগতেছে না, ভেতর থেকে কাঁপুনি আসছে। মনে হচ্ছে যে আমি টুপিটা নিয়ে আসলে ভালো কি হতো, বাট এনিওয়ে বের তো হয়েই গেছি। এখন আবার যাবো, আবার আসবো, তার চেয়ে বেটার যাই, আগে সিমটা নেই। তো এক সিম ট্রাই করতেই আমার মোটামুটি 1 ঘন্টার মধ্যে চলে গেল। মেন প্রবলেম হচ্ছে যে ভিতরে নেটওয়ার্ক নাই। আমি যে হচ্ছে ওয়াইফাইতে উইচ্যাট পে করবো, আমার ইমেল আসতেছিল না। সো দ্যাটস আ প্রবলেম অফ ইন্টারন্যাশনাল কার্ড। ক্যাশ দিলাম, এরা খুব একটা ক্যাশ যেহেতু ডিল করে না, সো প্রবলেম হচ্ছে ওই ক্যাশ ভাঙতি নেই। যাই হোক, হি ওয়াজ ভেরি হেল্পফুল। সে বাইরে থেকে ভাঙতি করে তারপরে আমাকে দিল, তারপরে যাই অ্যাক্টিভেটেড হলো। সো রাইট নাও আই হ্যাভ মাই ওন সিম কার্ড, ইন্টারনেট অ্যাক্সেসিবিলিটি আছে, ভিপিএন এ মোটামুটি সব কিছুই চলতেছে। তো যেই ডিটেলসগুলো আমি পরে আলোচনা করবো, যে কীভাবে আসলে কি ইউজ করতেছি আমার পুরা ট্রাভেলের জন্য। আগে ফলটা দেখি, তারপরে আসলে কোনটা বেস্ট অপশন দ্যাট আই উইল সাজেস্ট। মার্কেটের পাশে মেট্রো স্টেশন আছে, এখান থেকে, এটা হচ্ছে গ্রিন লাইনের স্টেশন, এখান থেকে আমার যেতে হবে রেড লাইনে। সো এন্ট্রি করলাম, বুঝতেছিলাম না, পুলিশকে জিজ্ঞেস করলাম, সে তার ল্যাঙ্গুয়েজেই বললো, বাট ইটস ওকে, ফাইন, ইটস আন্ডারস্ট্যান্ডেবল। তো এখান থেকে এখন যাচ্ছি লাইন নাম্বার 1-এ। পরের স্টেশনটাতে যাবো হচ্ছে তিয়ানমেন ইস্টে।